Hello everyone, Assalamu alaikum. আমি ফয়সাল রহমান। ওয়েলকাম টু PHP and MySQL টিউটোরিয়াল। আজকে আমরা শিখব কিভাবে একটি HTML ফর্ম আমরা জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে ভ্যালিডেশন করতে পারি। প্রিভিয়াসলি আমরা এই ফর্মটি তৈরি করেছিলাম। আজকে আমরা দেখব এই ফর্মটি আমরা কিভাবে ভ্যালিডেশন করতে পারি জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে। তো ভ্যালিডেশন বলতে আমরা কি বুঝি? ভ্যালিডেশন বলতে আমরা বুঝি যদি কোনো একজন ইউজার এই সমস্ত ফিল্ডগুলো ফাঁকা রেখে সাবমিট বাটনে ক্লিক করে, তাহলে সেই ইউজারকে অবশ্যই একটি অ্যালার্ট দেওয়া হবে যাতে সে এই ফিল্ডগুলো পরবর্তীতে ফিল আপ করে সাবমিট করতে পারে। সাপোজ কোন একজন ইউজার স্টুডেন্ট আইডি ফাঁকা রেখে সে সাবমিট বাটনে ক্লিক করলো, তখন তাকে একটা অ্যালার্ট দেওয়া হবে স্টুডেন্ট আইডি ফিল্ড ক্যান নট বি এমটি, অর্থাৎ স্টুডেন্ট আইডি ফিল্ড ফাঁকা রেখে সাবমিট বাটনে ক্লিক করা যাবে না। তো আসুন আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখি। আমরা আমাদের এডিটরটা ওপেন করে নেই। প্রিভিয়াসলি আমরা এতটুকু কোড করেছিলাম। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যেহেতু ফর্মটা ভ্যালিডেশন করব, সেই জন্য আমরা জাভাস্ক্রিপ্টের একটি ইভেন্ট ব্যবহার করব। এখানে আমরা লিখব অন সাবমিট, অর্থাৎ যখনই কেউ সাবমিট করবে, অন সাবমিট ইকুয়াল ডাবল কোটেশন দিব, আমরা লিখব রিটার্ন চেক। এখানে আমরা জাভাস্ক্রিপ্টের একটি ইভেন্ট ব্যবহার করলাম অন সাবমিট, আরেকটি ফাংশন নেম দিলাম আমরা চেক, আর আমরা রিটার্ন কেন দিয়েছি সেটা আমরা পরবর্তীতে এক্সপ্লেইন করব। দেন আমরা প্রিভিয়াসলি এখানে দুইটি ফাইল টাইপের ইনপুট নিয়েছিলাম, একটি হলো ইমেজ আর একটি হলো ভিডিও। তো আমরা যেহেতু ফাইল টাইপ নিয়েছি সেজন্য আমাদের ফর্মের ভিতরে একটি অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। অ্যাট্রিবিউটটা হলো অ্যান্ড টাইপ ইকুয়াল ডাবল কোটেশন মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম হাইফেন ডাটা, এটা আমাদের অ্যাড করে দিতে হবে। দেন আমরা কি করব, আমরা যেহেতু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ফর্ম ভ্যালিডেশন করব, সেজন্য আমরা একটি স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করব জাভাস্ক্রিপ্টের জন্য। দেন এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা কি করব, আমরা যে ফাংশনটি লিখেছিলাম চেক, সেটাকে আমরা কল করব ফাংশন চেক। দেন আমরা প্রত্যেকটা ইনপুট ফিল্ডকে আমরা সিলেক্ট করব। সাপোজ আমাদের এখানে একটি ইনপুট আছে স্টুডেন্ট আইডি, তো আমরা সেই স্টুডেন্ট আইডির যে ভ্যালুটা আছে সেটা আমরা সিলেক্ট করব। আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যেহেতু করতেছি, তাহলে আমাদের ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হলে অবশ্যই ভেরিয়েবলের পূর্বে ইউজ করতে হবে var, var। আমরা লিখলাম স্টুডেন্ট আইডি, অর্থাৎ এখানে স্টুডেন্ট আইডিটা হলো একটা ভেরিয়েবল। আমরা লিখব ডকুমেন্ট ডট ফর্ম ডট, আমরা কার ফিল্ডের ভ্যালুটা নিতে চাইতেছি, আমরা স্টুডেন্ট আইডির জন্য। তাহলে স্টুডেন্ট আইডির আমরা কি নাম দিয়েছিলাম, এসআইডি। আমরা এখানে দিব এসআইডি, এসআইডি। এর আমরা লিখব ভ্যালু, অর্থাৎ স্টুডেন্ট আইডি ফিল্ডের ভ্যালুটা আমরা সিলেক্ট করলাম। আমি আবারও এক্সপ্লেইন করতেছি এই লাইনটা। আমরা একটি ভেরিয়েবল নিলাম স্টুডেন্ট আইডি, দেন আমরা লিখলাম ডকুমেন্ট। ডকুমেন্ট বলতে বোঝানো হইতেছে আমাদের এই পুরো ইন্টারফেসটা যে আছে সেটাই হলো ডকুমেন্ট। তো এই ডকুমেন্টের ভিতরে সে কোন পার্টটুকু সিলেক্ট করতেছে, সে প্রথমে ডকুমেন্টে যাচ্ছে, পুরো ইন্টারফেসে সে যাচ্ছে, যাওয়ার পরে সে ফর্ম খুঁজতেছে যে ফর্মটা কোথায় আছে। ফর্মটা আছে আমাদের এইখানে, নেম ইকুয়াল টু ফর্ম। দেন এই ফর্মের ভিতরে সে খুঁজবে যে এসআইডি কোথায় আছে। তো এসআইডি আছে আমাদের কোথায়, স্টুডেন্ট আইডি যে ফিল্ডটা আছে তার নাম দিয়েছিলাম আমরা এসআইডি। দেন আমরা এসআইডি দিয়ে দিলাম। দেন আমরা এখানে ভ্যালু, অর্থাৎ সে এই পুরো ফর্মের ভিতরে স্টুডেন্ট আইডি নামের যে অ্যাট্রিবিউটটা আমরা এখানে অ্যাড করেছিলাম তার ভ্যালুটা সে স্টুডেন্ট আইডিতে স্টোর করে নিল। এখন যদি আমরা স্টুডেন্ট পাসওয়ার্ডের জন্য করতে চাই, আমরা লিখব ভেরিয়েবল পাস, পাস ইকুয়াল টু আমরা লিখব ডকুমেন্ট ডট ফর্ম, সিমিলার আগের মতোই। এবার আমরা যেহেতু পাসের জন্য লিখতেছি, তাহলে স্টুডেন্ট পাসওয়ার্ডের কি নাম ছিল আমাদের, এসপি ছিল।
আমরা এখানে sp দিব, sp.value। দেন আমরা var লিখবো name, name equal to আমরা লিখবো document ডট ফর্ম। দেন স্টুডেন্ট নেম ফিল্ডের আমরা একটা নাম দিয়েছিলাম, কি নাম দিয়েছিলাম আমরা? sn। আমরা লিখবো এখানে sn ডট ভ্যালু। দেন আমরা স্টুডেন্ট এজের একটা নাম দিয়েছিলাম, সেটা হলো sa। দেন আমরা এবার স্টুডেন্ট এজের ভ্যালুটা আমরা নিয়ে আসবো, ভ্যারিয়েবল লিখলাম এজ, লিখবো ডকুমেন্ট ডট ফর্ম ডট sa, অর্থাৎ স্টুডেন্ট এজ এর ভ্যালুটা আমরা নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা কোথায় স্টোর করতেছি? এজ নামক যে ভ্যারিয়েবলটা আমরা নিয়েছিলাম। দেন আমরা সিলেক্ট করব জেন্ডারকে, ভ্যারিয়েবল জেন্ডার, লিখব ডকুমেন্ট ডট ফর্ম ডট, আমরা জেন্ডার ফিল্ডের কি নাম দিয়েছিলাম? আমাদের জেন্ডার ফিল্ডের দুটোই নাম ছিল জেন্ডার, আমরা এখানে ইউজ করব জেন্ডার ডট ভ্যালু, অর্থাৎ আমরা জেন্ডার ফিল্ডের ভ্যালুটা ধরলাম। এবার আমরা লিখব ভ্যারিয়েবল কান্ট্রি, কান্ট্রির জন্য আমরা ধরবো, লিখব ডকুমেন্ট ডট ফর্ম। আমরা কান্ট্রি ফিল্ডের কি নাম দিয়েছিলাম? আমরা কান্ট্রি ফিল্ডের নাম দিয়েছিলাম কান্ট্রি, আমরা এখানে লিখে দেব কান্ট্রি ডট ভ্যালু। দেন আমাদের কি ফিল্ড ছিল? দেন আমাদের একটা ফিল্ড ছিল ইমেজ, ভ্যারিয়েবল ইমেজ লিখবো আমরা ছোট হাতে দিয়ে নিই, ইমেজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট ফর্ম। ফর্মের ভিতরে সেই ইমেজের আমরা কি নাম দিয়েছিলাম? ইমেজ ফিল্ডের একটি নাম দিয়েছিলাম ইমেজ, আমরা এখানে লিখবো ইমেজ ডট ভ্যালু, অর্থাৎ ইমেজের ফিল্ডের ভ্যালুটা আমরা সিলেক্ট করলাম। দেন আমরা লিখব ভ্যারিয়েবল ভিডিও, আমরা লিখব ডকুমেন্ট ডট ফর্ম। ভিডিও ফিল্ডের আমরা কি নাম দিয়েছিলাম? ভিডিও ফিল্ডের আমরা নাম দিয়েছিলাম ভিডিও, দেন আমরা এখানে ভিডিও দিয়ে দিব ডট ভ্যালু। তো আমাদের প্রত্যেকটি ফিল্ডের ভ্যালুগুলা সিলেক্ট করা হয়ে গেল, অর্থাৎ আমরা স্টুডেন্ট আইডির ভ্যালুটা সিলেক্ট করে আমরা কোথায় রাখছি? এই স্টুডেন্ট আইডি যে ভ্যারিয়েবলটা ছিল সেটাতে আমরা রাখছি। সিমিলারলি বাকি যে ফিল্ডগুলো ছিল সেইগুলো সিমিলারলি আমরা অন্যান্য ভ্যারিয়েবলে স্টোর করে রাখলাম। এবার আমরা চেক করব ইফ এলস কন্ডিশন দ্বারা। এবার আমরা লিখব ইফ স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি বলতে কি বোঝানো হইতেছে? এই স্টুডেন্ট আইডিটা, অর্থাৎ আমরা যে ফিল্ডে থেকে ভ্যালুটা ধরে নিয়ে আসছি সেই ফিল্ডটাকে আমরা ধরলাম স্টুডেন্ট আইডি। আমরা লিখবো ইকুয়াল, যদি এমটি হয় এমটি, তাহলে আমাকে কি করবে? অবশ্যই একটা মেসেজ দিবে, অ্যালার্ট, অ্যালার্ট করবে। অ্যালার্ট কি দিবে? অ্যালার্ট দিতে পারে স্টুডেন্ট আইডি ফিল্ড ক্যান নট বি এমটি, স্টুডেন্ট আইডি ফিল্ড ফাঁকা রাখা যাবে না। দেন আমরা এটা আমাদের সার্ভার থেকে রান করে আমরা দেখি আমাদের ফর্মটা ভ্যালিডেশন ঠিক আছে কিনা। সাপোজ আমি কোনো ফিল্ডে কোনো ইনফরমেশন না দিয়ে আমি সাবমিট বাটনে ক্লিক করতেছি, এখন আমাকে একটি অ্যালার্ট দিয়েছে স্টুডেন্ট আইডি ফিল্ড ক্যান নট বি এমটি, অর্থাৎ স্টুডেন্ট আইডি ফিল্ডটা ফাঁকা রাখা যাবে না। আমাদের ভ্যালিডেশনটি সঠিকভাবে কাজ করতেছে। সিমিলারলি আমরা বাকিগুলো ভ্যালিডেশন করে নিব। দেন আমরা চেক করব আবার ইফ, এবার আমরা চেক করব পাসওয়ার্ডের জন্য। লিখব আমরা পাসওয়ার্ড, পাসওয়ার্ড ফিল্ডটা যদি ফাঁকা হয় তাহলে আমাকে অবশ্যই একটি অ্যালার্ট দিবে। কি অ্যালার্ট দিবে? স্টুডেন্ট পাসওয়ার্ড, স্টুডেন্ট পাসওয়ার্ড ফিল্ড আর নট এমটি, স্টুডেন্ট পাসওয়ার্ড ফিল্ডটা খালি রাখা যাবে না। তো আসুন আমরা চেক করে দেখি আমাদের ভ্যালিডেশনটা সঠিক আছে কিনা। আবার আমরা রিলোড দিব আমাদেরকে সার্ভারটা, দেন আমরা সাবমিটে ক্লিক করব।
ফার্স্ট অফ অল আমাকে দেখাচ্ছে স্টুডেন্ট আইডি ফিল্ড ক্যান নট বি এমটি। আমরা একটা আইডি দিয়ে নিই এখানে। দেন আমাদের দেখাচ্ছে স্টুডেন্ট পাসওয়ার্ড ফিল্ড ক্যান নট বি এমটি, অর্থাৎ একই সাথে আমাদের দুইটা ভ্যালুই শো করতেছে। আমরা চাচ্ছি এরকম যাতে শো না করে, অর্থাৎ আমরা যখন আইডি দিয়ে সাবমিট করব তখন আমাদের পরবর্তী ফিল্ডটা শো করবে যেটা ফাঁকা আছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের অন্যভাবে শো করতেছে। তো সেটা আমরা কিভাবে দূর করতে পারি সেটা আমরা দেখি। আমরা শুরুতে আমাদের ফাংশনের আগে কি নিয়েছিলাম, রিটার্ন নিয়েছিলাম, অর্থাৎ এই ফাংশন কোনো কিছু রিটার্ন করবে। তাহলে আমাদের এই ফাংশনের যে আমরা প্রিন্ট করেছি অ্যালার্ট, তো সেইখানে আমাদের একটি রিটার্ন করে দিতে হবে। আমরা লিখব রিটার্ন ফলস, অর্থাৎ যখনই সে মেসেজটা খুঁজে পাবে তখনই সে সেটা উইন্ডোতে শো করবে, প্রত্যেকটার জন্যই আলাদা আলাদা উইন্ডোতে শো করবে। এখানে রিটার্ন ফলস লিখে দেই, দেন আমরা আবার রিলোড করব। দেখুন এবার আমরা যদি সাবমিট বাটনে ক্লিক করি আমাকে দেখাচ্ছে স্টুডেন্ট আইডি ফিল্ড ক্যান নট বি এমটি। দেন আমরা ওকে দিব। দেখুন আমাদের কিন্তু এবার আর স্টুডেন্ট পাসওয়ার্ড ফিল্ডটা দেখাচ্ছে না, এট এ টাইম একটাই দেখাচ্ছে, অর্থাৎ রিটার্ন, এজন্যই আমরা এখানে ইউজ করেছি। আমরা যদি স্টুডেন্ট আইডি 1 দেই, 1 দেওয়ার পরে যদি আমরা সাবমিটে ক্লিক করি তখন আমাকে দেখাচ্ছে স্টুডেন্ট পাসওয়ার্ড ফিল্ড আর নট এমটি, অর্থাৎ স্টুডেন্ট পাসওয়ার্ডও এমটি রাখা যাবে না। তো সিমিলারলি আমরা বাকিগুলাও এইভাবে ভ্যালিডেশন করে নিতে পারি। আমরা লিখি ইফ নেম ইকুয়াল টু, যদি এমটি হয় তাহলে আমাদেরকে একটা অ্যালার্ট দিবে, অ্যালার্ট স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম ফিল্ড আর নট এমটি। স্টুডেন্ট নামটা যেটা আছে সেটা খালি রাখা যাবে না। আমরা কি করে দেব, রিটার্ন ফলস, যাতে প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা রিটার্ন করে। দেন আমরা এজের জন্য চেক করব, ইফ এজ ইকুয়াল টু, যদি এমটি হয় অর্থাৎ এস ফিল্ড যদি ফাঁকা হয় তাহলে আমাদেরকে একটা অ্যালার্ট দিবে, স্টুডেন্ট এজ ফিল্ড আর নট এমটি, অর্থাৎ স্টুডেন্ট এজ ফিল্ডটা খালি রাখা যাবে না। আমরা রিটার্ন ফলস করে দেব। চলুন দেখা যাক আমাদের ফর্মটা ভ্যালিডেশন ঠিক আছে কিনা। সাপোজ আমরা সবগুলো ফিল্ড ফাঁকা রেখে সাবমিটে ক্লিক করতেছি, দেন আমাকে দেখাচ্ছে স্টুডেন্ট ফিল্ড ক্যান নট বি এমটি। তো আইডি দিয়ে নিলাম 1, দেন আমরা ক্লিক করব, আমাদের দেখাচ্ছে স্টুডেন্ট পাসওয়ার্ড ফিল্ড আর নট এমটি। দেন আমরা একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম 1 2 3 4 5। দেন আমরা যদি সাবমিটে ক্লিক করি দেখাচ্ছে স্টুডেন্ট নেম ফিল্ড আর নট এমটি। দেন আমরা যদি নেম দিয়ে দেই, সাপোজ আমরা একটা নাম দিয়ে দিলাম ফয়সাল। দেন আমরা যদি ক্লিক করি আমাদের দেখাচ্ছে স্টুডেন্ট এজ ফিল্ড আর নট এমটি, অর্থাৎ স্টুডেন্ট এজের যে ফিল্ডটা আছে সেটাও ফাঁকা রাখা যাবে না। দেন আমরা একটা এজ দিয়ে নিলাম সাপোজ 12। দেন আমরা যদি সাবমিট করি দেখুন আমাদের ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা কোনো অ্যাকশন দেইনি, সেটার জন্য সে অন্য কোনো পেজে যাচ্ছে না। তো সাপোজ এখন ইউজার যদি চাই যে যারা 18 বছর থেকে বড় এবং 18 বছর তারাই কেবল এই ফর্মটি সাবমিট করতে পারবে। যদি কোনো ইউজার 18 বছরের নিচে এজ দেয় তো সেই ক্ষেত্রে সেই ইউজারটা এই ফর্মটি সাবমিট করতে পারবে না। তো সেটি আমরা কিভাবে করতে পারি, আমরা আরেকটি কন্ডিশন ইউজ করতে পারি, ইনসিফ যদি এজ 18 থেকে ছোট হয়, অর্থাৎ 18 থেকে যাদের বয়স ছোট হবে তারা এই ফর্মটি সাবমিট করতে পারবে না। তাহলে আমরা একটা অ্যালার্ট দেই, স্টুডেন্ট এজ মাস্ট বি গ্রেটার দেন or equal 18, অর্থাৎ স্টুডেন্টের যে এজটা হবে সেটা 18 অথবা 18-র বেশি। যদি সে 18-র নিচে দেয় এরকম একটা মেসেজ আমাকে সে শো করবে, রিটার্ন ফলস। চলুন আমরা চেক করি আমাদের কন্ডিশনটা সঠিক আছে কিনা।
দেন আবার আমরা রিলোড দিব। আমরা একটা আইডি দিব 1, পাসওয়ার্ড দিব 1 2 3 4, নেম দিব আমরা ফয়সাল, এজ দিব আমরা সাপোজ 12। তো 12 দিলে আমাকে কি দেখাবে আমরা দেখি। দেখুন আমাকে একটি অ্যালার্ট দিয়েছে, স্টুডেন্ট এজ মাস্ট বি গ্রেটার দেন 18 অর ইকুয়াল 18। তো আমাদের ভ্যালিডেশন প্রক্রিয়াটা ঠিক আছে। যদি আমরা এখানে 18 দেই তাহলে আমাদের ফর্মটা সাবমিট নেওয়ার কথা। আমরা সাবমিটে ক্লিক করি, দেখুন আমাদের ফর্মটা সাবমিট নিতেছে। তো আমাদের ফর্ম ভ্যালিডেশনটা সঠিক আছে। দেন আমরা পরবর্তী যে ফিল্ডগুলো আছে সেগুলো আমরা পরবর্তী যেটা আছে জেন্ডার আছে একটা, কান্ট্রি আছে একটা, ইমেজ আছে একটা, ভিডিও আছে একটা। দেন আমরা সেগুলো লিখে ফেলি। ইফ জেন্ডার ইকুয়াল যদি এমটি হয় তাহলে একটা অ্যালার্ট দিবে, জেন্ডার ফিল্ড আর নট এমটি, জেন্ডার ফিল্ড ফাঁকা রাখা যাবে না। দেন আমরা এটাকে রিটার্ন করে দেব। তারপর আমরা কান্ট্রির জন্য চেক করব। ইফ কান্ট্রি ইকুয়াল যদি ফাঁকা হয়, কান্ট্রি ইকুয়াল যদি ফাঁকা হয় আমাদেরকে একটা অ্যালার্ট দিবে, কান্ট্রি ফিল্ড আর নট এমটি। কান্ট্রি ফিল্ড ফাঁকা রেখে আমরা ফর্মটা সাবমিট করতে পারবো না, যেহেতু আমরা ফর্মটা ভ্যালিডেশন করে নিয়েছি। দেন আমরা ইমেজের জন্য চেক করব। ইফ ইমেজ ইকুয়াল যদি ফাঁকা হয় দেন আমরা একটা অ্যালার্ট দিব, ইমেজ ফিল্ড আর নট এমটি, ইমেজ ফিল্ড ফাঁকা রাখা যাবে না। দেন আমরা রিটার্ন ফলস করে দেব। দেন আমরা চেক করব ভিডিওর জন্য। ইফ ভিডিও ইকুয়াল যদি ফাঁকা হয়, যদি কেউ যদি কোনো ভিডিও অ্যাড না করে সেক্ষেত্রে কি হবে, একটা অ্যালার্ট দিবে, ভিডিও ফিল্ড আর নট এমটি। দেন আমরা রিটার্ন ফলস করে দিব। তো আমাদের সবগুলো ফিল্ড ভ্যালিডেশন করা হয়ে গেছে। এবার আমরা চেক করব আমাদের ফর্মটি সঠিকভাবে ভ্যালিডেশন হয়েছে কিনা। সবগুলো ফিল্ড আমরা নিয়ে নিয়েছি। দেন আমরা ফর্মে চলে যাব। দেন আমরা আবার আমাদের ব্রাউজারে রিলোড দিব। দেন আমরা ইনিশিয়ালি সাবমিটে আবারও ক্লিক করব। আমাকে দেখাচ্ছে স্টুডেন্ট আইডি ফিল্ড ক্যান নট বি এমটি। সাপোজ আমরা একটা স্টুডেন্ট আইডি নিয়ে নিলাম 1। দেন আমরা সাবমিটে ক্লিক করব। আমাদের দেখাচ্ছে স্টুডেন্ট ফিল্ড আর নট এমটি, অর্থাৎ পাসওয়ার্ড ফিল্ডটাও ফাঁকা রাখা যাবে না। দেন আমরা একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম 1 2 3 4 5। দেন আমরা সাবমিটে ক্লিক করব। আমাকে দেখাচ্ছে স্টুডেন্ট নেম ফিল্ড আর নট এমটি, অর্থাৎ নেম ফিল্ডও খালি রাখা যাবে না। যেহেতু আমরা ভ্যালিডেশন করে নিয়েছি সেজন্যই এই মেসেজগুলো শো করতেছে। আমরা এখানে নাম দিলাম ফয়সাল। দেন আমরা সাবমিটে আবারও ক্লিক করব। তখন আমাকে দেখাচ্ছে স্টুডেন্ট এজ ফিল্ড আর নট এমটি, অর্থাৎ স্টুডেন্টের যে এজটা আছে সেটাও আমরা ফাঁকা রাখতে পারবো না। দেন আমরা স্টুডেন্ট এজ দিলাম সাপোজ 12 দিয়ে যদি আমরা সাবমিট করি, আমরা আগেই বলে নিয়েছিলাম যারা 18 বয়স এবং যাদের 18 থেকে বেশি তারাই কেবল এই ফর্মটি সাবমিট করতে পারবে। যাদের বয়স 18 থেকে কম তারা সাবমিট করতে পারবে না। তো আমি যদি 12 দেই তাহলে সে অবশ্যই এই ফর্মটি সাবমিট করতে পারবে না, তাকে অবশ্যই একটি অ্যালার্ট দেওয়া হবে। আমি যদি সাবমিটে ক্লিক করি, দেখেন স্টুডেন্ট এজ মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল 18, অর্থাৎ যাদের বয়স 18 এবং বেশি তারাই কেবল এই ফর্মটি সাবমিট করতে পারবে। তো সাপোজ আমরা এখানে 18 দিয়ে নিলাম। দেন আমরা সাবমিটে ক্লিক করব। দেন দেখাচ্ছে জেন্ডার ফিল্ড আর নট এমটি, অর্থাৎ আমাকে অবশ্যই একটি জেন্ডার সিলেক্ট করতে হবে। দেন সিলেক্ট করলাম। দেন কান্ট্রি বাই ডিফল্ট আমাদের সিলেক্টই থাকে, সেটা আমরা ভ্যালিডেশন করে নিয়েছি। দেন আমরা ইমেজের জন্য আসবো। ইমেজ ফিল্ড আর নট এমটি, অর্থাৎ ইমেজ ফিল্ড ফাঁকা রাখা যাবে না। দেন আমরা একটা ইমেজ অ্যাড করে নেই আমাদের ডিরেক্টরি থেকে। সাপোজ এই ইমেজটা অ্যাড করে নিলাম। দেন আমরা সাবমিটে ক্লিক করলে আমাদের দেখাচ্ছে ভিডিও ফিল্ড আর নট এমটি।
দেন আমরা একটা ভিডিও এড করে নেই, দেন আমরা সাবমিটে ক্লিক করি। দেখুন আমাদের ফর্মটি সঠিকভাবে সাবমিট হয়েছে, অর্থাৎ আমরা যে ফর্মটি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ভ্যালিডেশন করলাম সেটি সাকসেসফুল হয়েছে। তো এভাবেই আমরা একটি ফর্ম জাভাস্ক্রিপ্টের মাধ্যমে খুব সহজেই ভ্যালিডেশন করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টাইম আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।